সোশ্যাল মিডিয়াতে অন্যের জীবনযাপন দেখে আফসোস করার মতো কিছুই নেই। মানুষ সোশ্যাল মিডিয়াতে ওইটাই দেখায় যেটা তার লাইফের সবচেয়ে গ্রেট এবং বেস্ট পার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। অন্যের জীবন সোশ্যাল মিডিয়াতে দেখে আফসোস করে কোনোই লাভ নেই। মানুষ আসলে সোশ্যাল মিডিয়াতে ওই জিনিসটাই দেখায় বা ওই জিনিসটাই পোস্ট করে যেটা তার লাইফের সবচেয়ে ভালো এবং বেস্ট। আর যারা বিদেশে থাকে তাদের সুন্দর ভিডিও বা পোস্ট দেখে কষ্ট পাওয়ার মতো কিছুই নেই। এটা মনে করার কিছু নেই যে তারা হয়তো বা স্বর্গে থাকে। আপনারা ওইটাই দেখেন যেটা আমরা আপনাদেরকে দেখাই। আসলে আমরা আপনাদেরকে দেখার জন্য যেটা অ্যালাউ করি, আপনারা কিন্তু সেটাই দেখেন। আমার জীবনে প্রবলেম থাকলে বা আমার ঘরে খাবার না থাকলে আমি নিশ্চয়ই সেটা আপনাকে দেখাবো না। অনার্স বা মাস্টার পড়ুয়া ছেলেটা যখন চাকরি করে আর চাকরি পায় না, অধিক মূলধনের আশায় বড় করে ব্যবসা দিতে পারে না, সেই ছেলেটা খুব বেশি চাকরির আশা করে। আর যারা চাকরিজীবী মানুষ তারা বলে সারাদিন অন্যের খাটাখাটনি করার থেকে এর চেয়ে ভালো ছিল একটা ব্যবসা করতে। আর যারা ব্যবসায়ী তারা যখন বছর শেষে হিসাব নিকাশ করে লাভের অংশ থেকে যখন ক্ষতির অংশটা বেশি দেখে তখন মনে করে যদি বিদেশ যেতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো। সারাদিন কাজ করে ক্ষুধা পেটে নিয়ে ক্লান্তি হয়ে বাসায় আসার পর যখন কোনো কিছু রান্না করা থাকে না, রান্না করার পর আবার ২ ঘন্টা ওয়েট করতে হয় খাবারের জন্য। এই কষ্টটা শুধু তারাই বুঝবে যারা বিদেশে থাকে। আর দেশে ওই প্রিন্সেসের জীবনটা ফেলে যখন মানুষ বিদেশে আসে তখনই বাস্তবতা হাড়ে টের পায়। আর যারা বিদেশে থাকে তাদের যে কি পরিমাণ কষ্ট ঘরে বাইরে সমান তালে কাজ করতে হয়। এটা আপনি যতক্ষণ না পর্যন্ত বিদেশে আসবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। আর যারা দেশে বসে চাকরি বা ব্যবসা করে তাদেরও কিন্তু পরিশ্রমের শেষ নেই। আসলে জীবনে সফল হতে চাইলে আপনার অনেক বেশি কঠোর পরিশ্রম এবং কষ্ট করতে হবে। সাকসেসফুল লাইফটা কিন্তু সবাই দেখে, কিন্তু এই সাকসেসফুলের পিছনে যে কত রকমের দুঃখ কষ্ট আর অক্লান্ত পরিশ্রম লুকিয়ে আছে সেটা কিন্তু কেউ আর দেখে না। আর সারা সপ্তাহ সারাদিন ঘরে বাহিরে কামলা দেওয়ার পর উইকেন্ডেতে আপনি যখন ঘুরতে যাবেন আপনার পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে, সেই একদিন একটা ছবি বা একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেই মানুষ মনে করবে, বাহ! উনি তো মনে হয় স্বর্গে থাকে। একটা প্রিন্স বা প্রিন্সেসের জীবন উপভোগ করছে। কিন্তু ভাই, জীবনটা কিন্তু এতটাও সহজ নয়। হ্যাঁ, অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনি তখনই ভালো থাকবেন যখন আপনি আপনার নিজের অবস্থান নিয়ে হ্যাপি থাকবেন। ছোটবেলায় স্কুল লাইফে একটা সারমর্ম পড়েছিলাম না? একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয়ে মম সেই ক্ষোভানলে। ধীরে চুপি দুঃখাকল মনে, গেলাম ভোজনালয়ে ভোজন কারণে। সেথা গিয়ে দেখি একজন পথ নাহি তার, অমনি জুতার ক্ষেত ঘুচিল আমার। পরের দুঃখের কথা করিলে চিন্তন, আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ। লোকটির জুতা ছিল না দেখে কতই না কষ্ট পেয়েছিল। কিন্তু একদিন সে নিমন্ত্রণ খেতে গিয়ে দেখে এক লোকের তো পাই নেই। তখন কিন্তু তার জুতা না থাকার আফসোস এবং দুঃখটা কিন্তু রইল না। অপরের বৃহত্তর দুঃখ কষ্টের কথা ভাবলে নিজের দুঃখকে অতি সামান্য মনে হবে। পা হারা দুঃখী জনের কথা চিন্তা করলে নিজের পায়ে জুতা না থাকার দৈন্য অনুভূত হয় না। ঠিক তেমনই আমরা যেই অবস্থানে থাকি না কেন, আমাদের নিজের অবস্থান নিয়ে আমরা কিন্তু হ্যাপি থাকবো সবসময়। আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই পাঙ্কু কুইন বোনদের জন্য আপনারা দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন আপনাদের পরিবারের সাথে। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজের সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে দেখে থাকেন তাহলে ইনস্টাগ্রাম এবং টিকটক পেজটি আপনারা কিন্তু ফলো করে দিবেন। সো আবার হাজির হব এরকম সুন্দর নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন ও আমাদের জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। বাই, বাই।